এই দেখ গাছ থেকে জামরুল তুলে এনেছি। না না তুলে তুলে নাও, বেশি না পাকা পর্যায়ে গেলে তখন আর শসা হতে চায়। এতক্ষণ ধরে রাহির পাপা আর আমি বাগানে প্রচুর গাছপালা লাগালাম। এখানে সব ঠিকঠাক হচ্ছে, কোথায় কোন গাছ লাগানো হবে না হবে এইসব মানে সকাল থেকে কাজবাজ চলছে। রাহির পাপাও এখন বেশ মানে গাছপালা যেহেতু লাগিয়েছে নিজে হাতে, একটু বড় হচ্ছে দেখে, একটু ফল হচ্ছে দেখে এখন আগ্রহটা বেড়েছে আর কি। আর এই ফুলগুলো এখন ফুটবে, দেখতে বেশ ভালোই লাগে। এখানে একটা শিউলি ফুল লাগিয়েছি, আর এটাতে এখানে হয়েছিল বলে আমি একটু সরে এখানে লাগিয়ে দিয়েছি। আর আমার মেয়েটা ঘুম থেকে উঠেছে। কে এটা? গুড মর্নিং, গুড মর্নিং মা। মনটা তোমার খারাপ? ঘুম থেকে উঠে দেখো কেউ নেই, বা আমার বাগানে কাজ করছিল মা। এই যে উচ্ছে, চিচিঙ্গা, ওইদিকে পুঁই শাক, অনেকগুলো পুঁই শাক লাগিয়েছি। এখানে ওখানে প্রচুর সব সকালবেলা থেকে কাজ করলাম এই 8টা পর্যন্ত। এরপর রোদ্র উঠে গেলে আর কাজ করা যায় না। সকাল থেকে কিন্তু এখনও রান্নাঘরে আসার সময় পাইনি, কেননা উঠেই বাগানে কাজ করছিলাম আর কি, যেহেতু মেয়েটা ঘুমোচ্ছিল। এগুলো অনেকটা শুকিয়েও গেছে, তো এগুলো এখন রেখে দিই এখানে, আর নেতারে বুলাবো, তারপরে হাত মুখ ধুয়ে মেয়েকে খাওয়াবো। আর আমাদের জন্য আছে পান্তা, একজনের জন্যই আছে। রাহির বাবা খাবে কোন, খেয়ে আর 9টার সময় চলে যাবে টিউশনে। পেয়েছ? আচ্ছা তুমি আনো তো। তাই? বাহ, একটু ব্রাশ করতে হয় শোনা, সকালে উঠে ব্রাশ করতে হয়, না হলে দাঁত কিন্তু নষ্ট হয়ে যাবে। ও ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে, তাই বলে উঠে পড়েছে। গল্প শুনেছো ওর, পাকা পাকা গল্প। ও ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে, ব্যাস উঠে পড়েছে। ভেজা ভেজা ভাব তো, বেশি নেতা বোলাবো না। ওই দেখুন ওইদিকে কিন্তু নেতা বোলাইনি, কিন্তু একদম ভিজা ভাব। এই দিকটা একটু শুকিয়েছে, ওই কারণে আমি নেতা বোলালাম না। যত নেতা বোলাবো একদম ভিজে ভিজে ভাব থাকবে। আমি ব্রাশ করি দিই, দেব? তুমি ব্রাশ করলে তো দাঁত পরিষ্কার হবে না মা। ব্রাশ করে দিলাম, দিয়ে তারপরে ওকে খাইয়ে আর জামা পাল্টিয়ে এখন চুলটা বেঁধে দিচ্ছি, নাহলে অন্যান্য কাজ করতে গেলে আমারও মন বসবে না। কালকে সন্ধেবেলা এই এতটা কেচে রেখেছিলাম, আর ঘরে এক বালতি, তো আমি এইটা দিয়ে চাপা দিয়েছিলাম। তুমি খুলেছো গো এটা? অনেকগুলো তো জামা কাপড় কালকে কাচতে কাচতে অনেকটা দেরি হয়েছে। এবার রাহির বাবা সন্ধ্যের থেকে চলে যায়, টিউশন থাকে। আমি কেচে ধুয়ে তারপর রেখে দিই, সকালবেলা মেলে দিই। বেশ কয়েকবার এরকম করেছি। তো গতকালও আমি সেরকমটাই করছিলাম, হঠাৎ করে খালপাড়ের দিকে কেমন একটা আওয়াজ হচ্ছে দেখে আমি দৌড়ে চলে এসেছিলাম। তারপরে রাহির বাবা আসতে আমি আবার সেই রাত্রেবেলা কাচলাম, তখন ওই 9টা 9:30 হবে আর কি। বাইরে আমার একটুখানি আওয়াজ হলেই যা ভয় লাগে যে কি বলবো। একদম খুব সকালবেলা কাচলে আর না হলে রাত্রে কেচে রাখলে সকালবেলাটা মেলতে খুব সুবিধা হয়, না হলে ওই রৌদ্রের মধ্যে কেচে ধুয়ে মেলা ভীষণ কষ্ট হয়ে যায়। তেমন তো মেঘলা দেখছি না, মনে হয় আজকে মোটামুটি ভালো রৌদ্র হলেও হতে পারে। এখন আমার জামা কাপড়গুলো ভালোই ভালোই শুকিয়ে যাক এই আর কি। চলে চলে চলে, মুরগিটাকে এখন খাবার দিই। কি হচ্ছে মা? তাড়াতাড়ি করে কালি হাঁড়িটা মেজে আনলাম আর ভাতটা বসিয়ে দিই। অল্প কিছু থালা বাসন আছে, তো ভাবছি যে ভাতটা বসিয়ে সবজিটা কেটে নেব, যদি সময় থাকে তাহলে ওই থালা বাসনগুলোও মেজে ফেলবো।
মেয়েকে খাইয়ে দিয়েছি। ভাবছিলাম ঘরের ভিতরটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আর একেবারে মুছে বের করব। কিন্তু ওটাতে অনেকটা সময় লাগবে। এদিকে আবার মেঘলা মেঘলা ভাব করছে, বৃষ্টি হলে আবার এখানে আবার বসা যাবে না, রান্না করা যাবে না। তো ওই জন্য ভাবলাম যে না, দেরি হয় দেরি হোক, আজকে তো বাচ্চারা পড়তে আসেনি, আসবে না, আজকে শনিবার। তো আগে বাইরের রান্নাবান্না করে নিই, তারপরে ঘরে কাজকর্ম করতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি ভীষণ ভালো আছে, ছোট্ট আছে। এই যে মা রান্না করছে, এখানে হাঁড়ি, এই যে হাঁড়ি দিয়ে, এই যে মশলা বাটি, এই যে কাজু, তো এই যে আমার চোখে আছে। ফোনটা বসানো আছে দেখে ও নিজের থেকেই আর কি বলা শুরু করে দিয়েছে আর কি। ওর জ্বালায় এখন ফোন বসানোও মুশকিল, ভয়েস চ্যাট দেওয়াও মুশকিল, আর ভিডিও করাও মুশকিল। তো যাই হোক, এখন উচ্ছেটা ভেজে নিই। আমার তো সাইকেল, হ্যাঁ ওই কার হ্যাঁ করে হ্যাঁ তে হ্যাঁ তে। আচ্ছা, আজকে তোমার সাইকেলটা আমি পরিষ্কার করে দেব। তার জন্য তোমাকে কিছু একটা করতে হবে আমার জন্য। একটা শর্ত আছে, বলো কি শর্ত? তুমি তুমি হ্যাঁ, আমার সব কথা শুনবে, শুনবে তো? আর তাড়াতাড়ি খেয়ে নেবে তো? হুম, দুধ দুধ তুমি করবে না তো? না না, তাহলে আমি তোমার সাইকেলটা আজকে পরিষ্কার করে দেব, ঠিক আছে? হবে না, হয় কি না? হ্যাঁ, হবে। হবে। আগুন এলো মৌনায়, আগুন এলো মৌনায়, আগুন এলো মৌনায়, আগুন এলো মৌনায়, ধর্মালো মৌনায়, নন্দিনী যা কুমোর কাছে নিয়েছে, আগুন এলো মৌনায়। আচ্ছা, মন মাতানো নিজা ঘুমোর কাছে নিয়ে যায়, আগুন এলো মৌনায়, আগুন এলো মৌনায়, আগুন এলো মৌনায়। আচ্ছা, হামুনে মানামাই, আগুন এলো মৌন। আচ্ছা, নামা করলে আগুনে বানানাই, আগুন এলো মৌনাই। নমস্কার। তাই না ছোলা ছোলা না দিলে পিছন মানে যায় না, ঠুক ঠুক জলে শুনে না তোলা, কাঞ্চি হবে, বন্দি হবে, যমুনা নদী বালেলে, তাতে কুকুর পর ভেতর না, তাই না ছোলা চোয়ার। ওর হাতে খালি একবার ফোনটা দিলে হয়, তারপরে ও যে কী করতে পারে আর কি বলবো। সারাদিন টুকুর টুকুর করে বকবক করতেই থাকে, কিন্তু ওর পিছনে সময় নিয়ে আর ভিডিও করা হয় না, ওটাই হয় মুশকিল। কিন্তু আপনারা অনেকে আছেন ওর কথা, ওর কবিতা, গান শুনতে ভালোবাসেন। একজন তো কমেন্ট করেছেন, আমার এক বন্ধু, যে ওকে একটা হারমোনিয়াম কিনে দাও। তো এখন কিছুই ভাবছি না, ও আগে বড় হোক তারপর আর কি। ও
ও অনেক ছোটোর থেকেই বায়না করে একটা হারমোনিয়াম কিনে দাও। তো যাই হোক, এখন সবজিগুলো একটুখানি ভেজে নেব, যেগুলো আগে একটু ভাজার দরকার সেগুলো একটু ভেজে নেব। আর বাকি কুমড়ো, লাল আলু, পুঁই শাক এগুলো তো খুব একটা কষতে হয় না, তো ওইগুলো একটুখানি পরে দেবো আর কি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে রাহির বাবা ওই লিপস্টিকের ব্যাপারটা বলছিলাম যে সবই এক, ওটা হচ্ছে না কিনে দেওয়ার ধান্দা। যতটা যুক্তি তর্ক দিয়ে একটুখানি এড়িয়ে গিয়ে মানে কিনে না দেওয়া যায় সেটাই আর কি, তাছাড়া অন্য কিছু না। সবাই সবই বোঝে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইটা মেনে নিয়ে কিনে দেওয়াটাই হচ্ছে মেন ব্যাপার, এছাড়া তেমন কিছুই না আর কি। গাছে এত জামরুল হলো, কিন্তু আমরা কিন্তু সেভাবে খেতে পারলাম না। তার কারণ হচ্ছে প্রচুর পোকা, আর সাথে হচ্ছে ইঁদুর আর পাখিতে খেয়েছে আর কি। এই দেখ, গাছ থেকে জামরুল তুলে এনেছি। এই দেখ, নিবি নিবি জামরুল? ধুয়ে ধুয়ে দিয়া। কুমড়োর তরকারি আর সাথে হচ্ছে ভাজা। তো এগুলো সব এবার গুছিয়ে ঘরে নিয়ে যাই, মশলা, তারপরে তরকারি, ভাত সব।